আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তানজিমুল ইসলাম আপনাদের সাথে রয়েছি। আজকে আমরা আলোচনা করব ডিজিটাল মার্কেটিং সম্পর্কে। আপনারা অবগত আছেন যে এডুসফটটি সম্প্রতি ডিজিটাল মার্কেটিং কোর্স লঞ্চ করেছে। তো সেই কোর্সে আমরা সামনে কি কি শিখব এবং ডিজিটাল মার্কেটিং কি, এটা কেন শিখবো আমরা, এটার ফিউচার কি, এটার ডিমান্ড কেমন, বিভিন্ন মার্কেট প্লেসে এটার ডিমান্ড কেমন, এসব সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে জানবো। তো আমার সাথেই থাকুন। ধন্যবাদ। তো প্রথমেই আমরা জানবো ডিজিটাল মার্কেটিং কি এবং আপনারা যে এখানে আছেন, ওয়াই ইউ গাইস আর হিয়ার। ওকে, আপনারা এখানে আছেন অবশ্যই আপনারা দুইটা জিনিসের জন্য আসতে পারেন। সেটা হলো, একটা, আপনারা ফ্রিল্যান্সিং করতে আগ্রহী, আর দুই নাম্বার আপনারা স্কিল বিল্ডিং করতে চান। তো আমাদের অনেকেই আছে যারা ফ্রিল্যান্সিং হিসেবে নিজের ক্যারিয়ার গড়ার ইচ্ছা আছে, তো তাদের জন্য এটা একটা খুবই ভালো অপরচুনিটি। তো আপনারা এখান থেকে এই কোর্সটা করার মাধ্যমে ইনশাআল্লাহ আপনারা ফ্রিল্যান্সিং করতে পারবেন। আর যদি আপনি স্কিল ডেভেলপমেন্ট করতে চান, সেটাও এটা একটা বড় অপরচুনিটি আপনাদের জন্য। তো আপনারা কি কেউ জানেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফ্রিল্যান্সিং অ্যান্ড আউটসোর্সিং? ফ্রিল্যান্সিং কি এবং আউটসোর্সিং কি? দুইটাই কিন্তু আপনি নিজের স্বাধীন মতো কাজ করতে পারবেন। আউটসোর্সিং, এটা আপনারা অবশ্যই জানেন যে আউটসোর্সিং হল নিজের স্বাধীনভাবে কাজ করা, কারো অধীনে থেকে না, আপনি নিজে যখন যখন ইচ্ছা কাজ করবেন। ফ্রিল্যান্সিংটাও সেরকম, কিন্তু ফ্রিল্যান্সিংটা আপনি করবেন কখন? যখন বিভিন্ন মার্কেট প্লেসে আপনি কাজ করবেন, যেমন ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, মাইক্রো ওয়ার্কার্স, পিকে ওয়ার্কার্স, এরকম আরও অনেক অনেক রয়েছে। সেগুলোতে যখন আপনি কাজ করবেন তখন আপনি একজন ফ্রিল্যান্সার হবেন। তো আসুন পরবর্তীতে যাই। তো ওয়াই ইন দিস, আপনার এই কোর্সে কেন আছেন? কারণ এই যে ডিজিটাল মার্কেটিং, এর প্রচুর মার্কেট প্লেসে ডিমান্ড রয়েছে। মার্কেট প্লেসের মার্কেট প্লেস রিলেটেড, মানে এই কোর্সের মাধ্যমে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনি মার্কেট প্লেসে একজন সফল ডিজিটাল মার্কেটার হবেন, কিভাবে আপনি ফ্রিল্যান্সিং করে নিজের ক্যারিয়ার ডেভেলপমেন্ট করবেন। কারণ digital marketing is a marketing using digital tools like Facebook, Twitter, Instagram, Pinterest, YouTube and other platforms. তো মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং ভিতরে একটু তফাৎ আছে। সেটা কি? সেটাই হলো, মার্কেটিং বলতে আমরা যেমন আপনার টিভিতে অ্যাড দেখে থাকবেন, মিস্টার ম্যাঙ্গো, বিভিন্ন রেডিওতে অ্যাড দেখে থাকবেন, অথবা আপনি কোথাও ঘুরতে গেলেন, বাসে গেলেন, হঠাৎ করে দেখবেন রাস্তার পাশে বিলবোর্ড আছে, বিলবোর্ডে বিভিন্ন অ্যাড থাকে। এগুলোকে বলা হয় মার্কেটিং। বাট আপনি যখন সেই মার্কেটিংটাকে ডিজিটালি, মিনস অনলাইনে করবেন, ইন্টারনেটের মাধ্যমে করবেন, ফেসবুক, টুইটারে করবেন, তখন সেটাকে বলা হয় ডিজিটাল মার্কেটিং। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই যে দেখেন বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, এগুলো সবগুলোতে যখন আমি মার্কেটিং করব তখনই আমি হয়ে যাবো একজন ডিজিটাল মার্কেটার। এখন এই যে অনলাইন মার্কেটার মানে ডিজিটাল মার্কেটার এবং অফলাইন মার্কেটিং বা নর্মাল মার্কেটিং, যেটা এদের ভিতরে তফাৎ কি সেটা এখন জানবো। দেখুন, অনলাইন মার্কেটিং, এই যে আপনি ল্যাপটপে চাচ্ছেন, টুইটার, বিভিন্ন সাইন রয়েছে, আর এই যে নিউজ পেপার, তারপরে রেডিও আছে, নিউজ পেপার আছে, এগুলোতে হলো আপনি অফলাইন করবেন। আচ্ছা, ট্র্যাডিশনাল মার্কেটিং ভার্সেস ডিজিটাল মার্কেটিং। ট্র্যাডিশনাল মার্কেটিং এবং দেখেন ডিজিটাল মার্কেটিং, দুইটার ভিতরে একটু ডিফারেন্ট অবশ্যই আছে। দেখুন, আপনি যখন ট্র্যাডিশনাল মার্কেটিং করবেন তখন আপনাকে নিজে উপস্থিত থাকতে হবে, আপনাকে ভিডিও তৈরি করতে হবে, টিভিতে নিউজ করতে হবে অথবা নিউজ পেপার, তারপর আপনি একজন প্রেসের লোক হয়ে মার্কেটিং করতে পারেন। আর ডিজিটাল মার্কেটিং কখন করবেন? আপনি ঘরে বসে আপনার ল্যাপটপ, আপনার মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে মার্কেটিং করবেন। ঠিক আছে, সেটাই হলো ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, এখানে একটা গ্রাফ আছে, সেই গ্রাফটা হলো ট্র্যাডিশনাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং ভিতর ডিফারেন্স। দেখুন, আপনি ধরেন একটা মার্কেটিং এর একটা কাজ করছেন, আপনার একটা পণ্য অথবা আপনার ক্লায়েন্টের একটা পণ্য আপনাকে মানুষের কাছে পৌঁছাতে হবে। যখন আপনি ট্র্যাডিশনাল ভাবে করবেন, মানে নর্মাল মার্কেটিং করবেন, তখন আপনি যদি 1000 জন মানুষের কাছে পৌঁছাতে চান, দেখুন, আপনি যদি মেইল করেন আপনার $900 লাগবে। যদি ম্যাগাজিন, নিউজ পেপারের মাধ্যমে যান আপনার $500 লাগবে। আপনি মাত্র 400 বা 500 জন মানুষের কাছে সেটা পৌঁছাতে পারবেন $500। নিউজ পেপারে করলে $250 আপনি 300 জন মানুষের কাছে পৌঁছাতে পারবেন। কিন্তু আপনি যদি ডিজিটালি করেন, দেখুন, জাস্ট $50 এবং $75, কত কমে আপনি মার্কেটিংটা করতে পারছেন। এবং দেখেন, কস্ট টু রিচ 2000 অডিয়েন্স, কস্ট টু রিচ 2000 অডিয়েন্স মানে কি? এখানে সে $900 খরচ করে 2000 অডিয়েন্সের কাছে যাবে, এবং এইখানে সে মাত্র $75 এবং $50 খরচ করে 2000 অডিয়েন্সের কাছে যাবে। তো আপনি বুঝতেই পারছেন কতটা কস্ট রিডিউস করে এটা। তো এই জিনিসটা দেখুন, খেয়াল করবেন। হোয়াট হ্যাপেন্স ইন অ্যান ইন্টারনেট মিনিট, মানে প্রতি মিনিটে ইন্টারনেটে কি কি ঘটনা ঘটে। দেখেন, 9 লাখ জন ফেসবুকে লগ ইন করে প্রতি মিনিটে। আপনি এখন এই কোর্সটা দেখছেন, এই 1 মিনিটে 9 লাখ মানুষ ফেসবুকে কিন্তু লগ ইন করে ফেলেছে।
3.5 মিলিয়ন, 35 লাখ মানুষ গুগলে একটা সার্চ করে ফেলেছে। 16 মিলিয়ন মানুষ টেক্সট করে ফেলেছে। 4.1 মিলিয়ন ভিডিও ভিউ হয়েছে ইউটিউবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ডিজিটাল মার্কেটিং এর কত চাহিদা। জাস্ট 60 সেকেন্ডসে এতগুলো কাজ হয়, আপনারা গুণে শেষ করতে পারবেন না। ওকে, নেক্সট, ডিজিটাল মার্কেটিং কেন করব? দেখেন, ডিজিটাল মার্কেটিং মাধ্যমে আমাদের টাইম এবং এফোর্ট দুইটাই সেভ হবে। ফ্লেক্সিবিলিটি হবে, আমাদের কাজের ফ্লেক্সিবিলিটি থাকবে। রিয়েল টাইম অ্যানালাইসিস, আপনি যখনকার কাজ সেই কাজটা তখনই অ্যানালাইসিস করতে পারবেন। ইনস্ট্যান্ট ফিডব্যাক, আপনি ডিজিটাল মার্কেটিং মার্কেটিং করার মাধ্যমে ইনস্ট্যান্ট একটা ফিডব্যাক পাবেন, অবশ্যই পাবেন, কিন্তু আপনি যদি নর্মাল মার্কেটিং করেন আপনি সেই ফিডব্যাকটা ইনস্ট্যান্ট পাবেন না। এটা খুবই ইম্প্যাক্টফুল, খুবই ইম্প্যাক্টফুল এবং অবশ্যই ইকোনমিক্যাল, আপনার কস্টটা অনেক অনেক রিডিউস করে দেয়। ওকে, ডিজিটাল মার্কেটিং চ্যানেলস, চ্যানেলস বলতে বোঝাচ্ছি ডিজিটাল মার্কেটিং আমরা কীভাবে করবো, কী কী মাধ্যম। এখানে কয়েকটা মাধ্যম আছে। একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা SMM, মানে ফেসবুক, টুইটার, এগুলো সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সেগুলোর মাধ্যমে। 2 নম্বর, সার্চ ইঞ্জিন মার্কেটিং। এটা হলো আমাদের বিভিন্ন সার্চ ইঞ্জিন রয়েছে, যেমন গুগল, ইয়াহু, তারপর ইয়ান্ডেক্স, বিং, এগুলোর মাধ্যমে আমরা যখন মার্কেটিং করব সেটা হবে সার্চ ইঞ্জিন মার্কেটিং। আরেকটা অপশন আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, SEO। ইট ইজ এ বিগ চ্যাপ্টার। SEO এটা অনেক বড় একটা চ্যাপ্টার, এটাও আমরা আমাদের এখানে শিখাবো। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কেমনে করে, ধরুন আপনি গুগলে একটা সার্চ করলেন একটা জিনিস নিয়ে, আপনার একটা জিনিস দরকার, দেখবেন আপনাকে গুগল অনেকগুলো সার্চ রেজাল্ট দেবে। আপনার 100 200 অনেক পেজ থাকবে, অনেকগুলো রেজাল্ট থাকবে, কিন্তু আপনি দেখবেন আপনি কখনো 1 2 এই 2 পেজের বাইরে কিন্তু যান না। যান? অবশ্যই যান না। আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন বা নিজেই খেয়াল করে দেখুন, আপনি প্রথম 2 পেজেই থাকেন, 2 পেজেও যান না, 1 পেজেই থাকেন। খেয়াল করবেন প্রথম 1 পেজে 10টা রেজাল্ট থাকে। তো আপনি যেহেতু 10টা রেজাল্ট থাকে, আপনি প্রথম 10টা রেজাল্টের ভিতর নিজের অ্যান্সারটা খোঁজার চেষ্টা করেন, এর বাইরে আপনি যান না। ঠিক সেরকমই আপনি ধরেন কোনো একটা ওয়েবসাইট তৈরি করলেন অথবা কোনো একটা নিউজ তৈরি করলেন, সেটাকে গুগলে ফার্স্ট পেজে কোনো কিছু, কেউ কোনো কিওয়ার্ড লিখে সার্চ দিলে ফার্স্ট পেজে আপনার সার্চ মানে পেজটাকে অথবা ওয়েবসাইটটাকে আনা, এটাকেই হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা SEO বলে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে গুগল অ্যাডওয়ার্ডস ক্যাম্পেইন, এটা কি? দেখবেন আপনি গুগলে কখনো কোনো কিছু সার্চ দিলে গুগলের ফার্স্ট পেজেই উপরে কিছু অ্যাড আসে। এই অ্যাডগুলো কিভাবে আসে, সেই অ্যাডগুলো গুগল অ্যাডওয়ার্ডসের মাধ্যমে আসবে, সেটাও আমরা আমাদের এই কোর্সে শিখব। ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং কি, ইমেল মার্কেটিং এর কি এবং কেন, কিভাবে করবো সেটাও আমরা এখানে শিখব। ইমেল মার্কেটিং মূলত বলতে বোঝায় আপনি ইমেল কালেক্ট করবেন এবং আপনার যে ক্লায়েন্ট রয়েছে তাদের সবার কাছে আপনার কোনো একটা পণ্য আসলো সেটাকে তাদের কাছে ইমেলের মাধ্যমে পৌঁছে দেওয়া, এটাকে ইমেল মার্কেটিং বলে। নেক্সট, ইউটিউব মার্কেটিং। এটাও খুবই ইম্পর্টেন্ট। বর্তমানে ইউটিউবের প্রচুর চাহিদা বেড়েছে, আমরা ইউটিউব মার্কেটিং শিখবো। অ্যাফিলিয়েট মার্কেটিং, এটাও বর্তমানে খুব চাহিদা রয়েছে। অ্যাফিলিয়েট মার্কেটিং, আপনি ধরুন একটা ওয়েবসাইট তৈরি করলেন, ওয়েবসাইট তৈরি করার পরে আপনি অ্যামাজন, ইবে, দেন আলি বাবা, এগুলোর মাধ্যমে আপনি পার্টনারশিপ করতে পারেন এবং তাদের পণ্যগুলো আপনার ওয়েবসাইটে বিক্রি করতে পারেন। বিক্রি করলে লাভ কি? আপনি যদি অ্যামাজনের পণ্য বিক্রি করেন, অ্যামাজন আপনার প্রত্যেকটা পণ্য আপনার পেজ থেকে বা আপনার লিঙ্ক থেকে যদি কেউ ক্রয় করে, আপনাকে একটা কমিশন দিব, সেটাই আপনার লাভ। সো দ্যাটস কল্ড অ্যাফিলিয়েট মার্কেটিং। এগুলো ডিজিটাল মার্কেটিং কিছু চ্যানেলস, মানে কি বলবো, সাব ব্রাঞ্চ, এছাড়া আরও অনেক সাব ব্রাঞ্চ রয়েছে। নেক্সট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। দেখো, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইজ এ ফর্ম অফ ইন্টারনেট মার্কেটিং that utilizes social networking websites as a marketing tool. The goal of social media marketing is to produce content that users will share with their social networks to help a company increase brand exposure and broaden customer reach. আপনারা হয়তো বুঝতেই পারছেন সোশ্যাল মিডিয়া কি, সোশ্যাল মিডিয়া আমরা কি করি। সোশ্যাল মিডিয়া বলতে বোঝায়, সোশ্যাল মিডিয়ায় আপনি ধরেন একটা ব্যবসা করতে চাচ্ছেন, আপনার একটা ব্যবসা আছে, আপনি ফেসবুকে একটা পেজ খুললেন, পেজ খুলে সেখানে লাইক বাড়লেন, আপনার কাস্টমারকে নিয়ে আসলেন, সেখানের মাধ্যমে আপনি নিজের পণ্যের মার্কেটিং করে একটা বিজনেস শুরু করলেন, এটা ওয়ান কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এ সম্পর্কে বিস্তারিত আমরা এই কোর্সে জানবো। টাইপস অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, টাইপস কি কি টাইপসের সোশ্যাল মিডিয়া মার্কেটিং রয়েছে দেখেন, ফেসবুক, টুইটার, ইউটিউব, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, গুগল প্লাস, তারপরে পিন্টারেস্ট, স্ন্যাপচ্যাট। এখন দেখেন ফেসবুক স্ট্যাটিস্টিক্স, দেখেন মান্থলি অ্যাক্টিভ ইউজার্স ফেসবুকে 2.2 বিলিয়ন। ভাবতে পারেন 220 কোটি মানুষ মান্থলি ফেসবুকে অ্যাক্টিভ ইউজার রয়েছে। ডেইলি
140 কোটি মানুষ ফেসবুক ইউজ করে। ফেসবুক 2004 সালে ফাউন্ড হয় এবং সোশ্যাল মিডিয়ার র্যাঙ্কে ওয়ান নাম্বারে। সেকেন্ডে যেটা সেটা হলো ইউটিউব। মান্থলি 150 কোটি মানুষ এটার অ্যাক্টিভ ইউজার্স। 30 মিলিয়ন 30 মিলিয়ন 3 কোটি মানুষ প্রত্যেক দিন ইউটিউব ইউজ করে। 2005 সালে ইউটিউব প্রতিষ্ঠিত হয় এবং এটা নাম্বার 2-তে আছে। নাম্বার 3-তে আছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম কিন্তু ফেসবুকেরই একটা প্রতিষ্ঠান, ফেসবুক এটাকে কিনে নেয়। ইনস্টাগ্রাম 2010 সালে ফাউন্ড হয়। এটার মান্থলি অ্যাক্টিভ ইউজার 800 মিলিয়ন, ডেইলি 500 মিলিয়ন মানুষ ইনস্টাগ্রাম ইউজ করে। ইনস্টাগ্রাম মেইনলি ছবির জন্য ইউজ করা হয় এবং এটা নাম্বার 3-তে রয়েছে। নাম্বার 6-এ আছে টুইটার। টুইটার বাংলাদেশে অত ফেমাস না, অনেকে হয়তো আপনারা জানেনও না এটা সম্পর্কে ভালো, বাট টুইটার কিন্তু বিদেশে ইন্ডিয়া, ইউএসএ বিভিন্ন দেশে খুবই ফেমাস। এটা 2006 সালে প্রতিষ্ঠিত হয়। মান্থলি 330 মিলিয়ন মানুষ এবং ডেইলি 100 মিলিয়ন মানুষ টুইটার ইউজ করে। নেক্সট আছে লিঙ্কডইন। এ সম্পর্কে আপনারা অবশ্যই অবগত আছেন। একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া সাইট। আপনি কোনো প্রফেশনে থাকলে আপনার লিঙ্কডইনে একটা প্রফেশনাল আইডি থাকা খুবই গুরুত্বপূর্ণ। এটা 2002 সালে ফাউন্ড হয়। বর্তমানে মান্থলি 200 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার রয়েছে এবং টোটাল 546 মিলিয়ন মানুষ লিঙ্কডইনে রেজিস্টার করা আছে। এটা বর্তমানে আরও বাড়তে পারে, প্রত্যেকটাই অনেক আগের নেওয়া, সো বর্তমানে আরও বাড়তে পারে। এটা বললাম যে এটা মিনিমাম, ম্যাক্সিমাম আরও বেশি। ওকে, এটা দেখেন, সিলেক্ট প্রপার চ্যানেল ওয়্যার ইউর অ্যাভেলেবল কাস্টমার ইজ দেয়ার ফিজিওলজি হোয়াট মোড দে হ্যাভ। মানে আপনি যখন কোনো একটা মার্কেটিং করবেন তখন আপনাকে কি করতে হবে, আপনাদের কাস্টমার যে তার সাইকোলজি বুঝতে হবে, তার ফিজিওলজি বুঝতে হবে, তার মেন্টালিটি বুঝতে হবে, তার মুড বুঝতে হবে, বুঝে আপনাকে সেই অনুযায়ী আপনার মার্কেটিংটা আপনার নির্দিষ্ট কাস্টমারের কাছে পৌঁছাতে হবে। এই জ্ঞানটা আপনার থাকতে হবে। আচ্ছা, অ্যাডভান্টেজ অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেখেন, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বাড়াতে পারি। ব্র্যান্ডের অ্যাওয়ারনেস মানে তো আপনারা বুঝতেই পারছেন, যেমন ধরুন বাটা, বাংলাদেশের একটা ফেমাস ফুটওয়্যার মেকার, তারা তাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা দেখবেন, মাঝে মাঝে দেখবেন ফেসবুকে অ্যাড আসে, বিভিন্ন ব্র্যান্ডের অ্যাড আসে দেখবেন আপনারা ফেসবুকিং করতে গেলেই হঠাৎ করে চলে আসবে। এগুলোর মাধ্যমে তারা তাদের সোশ্যাল মিডিয়াতে তাদের ব্র্যান্ডিং করে থাকে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা ইনবাউন্ড ট্রাফিক, মানে তারা বেশি ট্রাফিক জেনারেট করতে পারে। এখন ট্রাফিক বলতে আপনি কি বুঝান? ট্রাফিক বলতে আমরা বুঝি কাস্টমার। মানে আপনার একটা পেজ আছে, পেজ যত লাইক হবে তার মানে আপনার লাইক বাড়বে, সেটার মানে কি আপনার ট্রাফিক ইনক্রিজ হচ্ছে। নেক্সট, ইমপ্রুভ সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং। আপনি যত সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকবেন, গুগল, ইয়াহু, ইয়ান্ডেক্স, তারপরে বিং, এসব সার্চ ইঞ্জিন আপনাকে তত গুরুত্ব দিবে, আপনাকে সার্চ ইঞ্জিনে তত আগিয়ে রাখবে, তত ফার্স্টের দিকে আপনি র্যাঙ্কিং করতে পারবেন। হায়ার কনভার্সন রেট। আপনি যত বেশি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকবেন আপনার কনভার্সন রেটটা, আপনার কি বলবো, আপনার সোশ্যাল মিডিয়া তারপরে আপনার ব্যবসার জন্য সেটা প্রচুর ভালো হবে। বেটার কাস্টমার স্যাটিসফ্যাকশন। আপনি সোশ্যাল মিডিয়া যত অ্যাক্টিভ থাকবেন, যত কাস্টমার সাথে ইন্টারাকশন করবেন, কাস্টমার অবশ্যই খুশি হবে নাকি বেখুশি হবে? অবশ্যই খুশি হবে। দেখেন, ইমপ্রুভ ব্র্যান্ড লয়ালিটি। ব্র্যান্ড লয়ালিটিটা কি? আপনি ফেসবুকে ধরুন কি বলবো, বিভিন্ন কোম্পানি রয়েছে তারা ফেসবুকে খুব অ্যাক্টিভ, যেমন ওয়ালটনের কথাই ধরি, তারা দেখবেন প্রতিনিয়ত ফেসবুকে পোস্ট করে যাচ্ছে, তাদের কাস্টমারের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিচ্ছে, তাদের সাথে যোগাযোগ করছে, এভাবে তারা তাদের ব্র্যান্ডের লয়ালিটিটা বাড়াচ্ছে। মোর ব্র্যান্ড অথরিটি, তাদের ব্র্যান্ড অথরিটিটাও বাড়াচ্ছে। এরপর আসি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে আপনাদের বলেছি এখানে, এছাড়া এর বাইরে কোনো কথা নেই, ওই কথাটাই রয়েছে। তো গুগলের ফার্স্ট পেজে আসতে আমাদেরকে এই এসইও করতে হবে। তো আপনারা জানেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি। তো নেক্সটে আসি। দেখুন, এখানে আমি একটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের একটা ছবি দিয়ে রেখেছি। দেখুন, এখানে ব্লু কালার করা আছে কিছু এবং কিছু গ্রিন কালার করা আছে। গ্রিন কালারে লেখা আছে অর্গানিক সার্চ এবং ব্লু কালারে লেখা আছে পেইড সার্চ অ্যাডওয়ার্ডস। দেখুন, এখানে প্রতিটা ইয়েতে ডান পাশে এবং উপরে কিছু এবং নিচে কিছু আছে। এই উপরে নীল কালারে যে সার্চগুলো রেজাল্টগুলো আসছে এগুলো হলো পেইড, মানে এইগুলো থেকে ফার্স্ট পেজের ফার্স্টে আনার জন্য আমি গুগলকে পেইড করেছি, যার জন্য এগুলো এখানে এসেছে। আর নিচের যেগুলো, এগুলোকে আমি কোনো পেইড করিনি, মানে গুগলকে আমি কোনো টাকা দেইনি। আমি আমার ওয়েবসাইটটাকে এমনভাবে তৈরি করেছি যাতে গুগল নিজে খুশি হয়ে আমাকে ফার্স্ট পেজে এনেছে।
ওকে, ক্যারিয়ার ইন ডিজিটাল মার্কেটিং। আপনি ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে কী করতে পারেন দেখেন, ফ্রিল্যান্সিং সার্ভিসের ভিতরে আপনি অনলাইন মার্কেট প্লেসে কাজ করতে পারেন, লোকাল মার্কেট প্লেসে কাজ করতে পারেন, ব্লগারের মাধ্যমে আপনি অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্সের মাধ্যমে কাজ করতে পারবেন, ইউটিউবে মনিটাইজেশন আপনারা শুনে থাকবেন, অ্যাডসেন্সের মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন। এছাড়া আপনি একজন বিজনেস ইনফ্লুয়েন্সার হতে পারবেন। এছাড়া কর্পোরেট লেভেলে আপনি যদি জব করতে চান, আপনি একজন ডিজিটাল মার্কেটার ম্যানেজার হতে পারবেন, কন্টেন্ট মার্কেটিং ম্যানেজার হতে পারবেন, এসইও এক্সপার্ট হতে পারবেন, তারপরে সার্চ ইঞ্জিন মার্কেটার হতে পারবেন, সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট হতে পারবেন। এসব বিভিন্ন কাজ আপনি নিজে করতে, আপনি এছাড়া এন্টারপ্রেনারিয়াল এন্টারপ্রেনারশিপও করতে পারবেন, নিজের বিজনেস চালাতে পারবেন। এছাড়া আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংও করতে পারবেন। দেখুন, ক্যারিয়ার অপরচুনিটি ইন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। দেখুন, আমি দেখাবো আপনাদেরকে, ফাইবারে নিয়ে যেও দেখাবো আমাদের ডিজিটাল মার্কেটিং এর কত ডিমান্ড রয়েছে। এখানে আমি একটা জাস্ট একটা পিকচার দিয়ে রেখেছি। এছাড়া আমি ফ্রিল্যান্সারও কাজ করতে পারবো, আপওয়ার্কে আমার কাজ করতে পারবো। এই তিনটা হলো সবচেয়ে ফেমাস ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস: ফাইবার, ফ্রিল্যান্সার এবং আপওয়ার্ক। এছাড়া লোকাল মার্কেট প্লেসে আমরা এই যে কাজ করতে পারবো। তো সম্পর্কে আমি সবই জানাবো আপনাদেরকে ভবিষ্যতে ইনশাআল্লাহ এই কোর্সেই। দেখুন, লিঙ্কডইনের মাধ্যমে আমরা বিভিন্ন জব খুঁজতে পারি যেগুলো ডিজিটাল মার্কেটিং রিলেটেড। দেখেন, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট আমরা অ্যাপ্লাই করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। এই ছিল ডিজিটাল মার্কেটিং কি। বাট এখন আমরা যাব ডিজিটাল মার্কেটিং, যে আমরা এই কোর্সটা করবো, এই কোর্সে আমরা কি কি তো দেখুন, এটা হলো আমাদের কোর্সের মডিউল। তো আমরা এই কোর্সে প্রথম থেকে শেষ পর্যন্ত কি শিখবো সেটার একটা শর্ট আউটলাইন আমি এখানে তৈরি করেছি। এখানে দেখা যাচ্ছে 16টা আছে, কিন্তু 16টা যে ক্লাস হবে সেটা নয়, প্রত্যেকটার ভিতরে আবার আলাদাভাবে অনেকগুলো ক্লাস হবে ডিফারেন্সিয়েট ভাবে। যেমন ফেসবুকের আন্ডারে এখানে দেখেন 4টা অপশন আছে, কিন্তু 4টার ভিতরেই আবার 2টা 3টা বা তারও বেশি ক্লাস হবে। যেমন ফেসবুক, প্রথমে আমরা আগে কোর্স মডিউলটা দেখি, এরপরে আমি বাকিটা আলোচনা করছি। প্রথমে আমরা ডিজিটাল মার্কেটিং ইন্ট্রো কি সেটা জানবো, এরপরে আমরা ফেসবুক পেজ সম্পর্কে জানবো, ফেসবুক পেজের ইনসাইট সম্পর্কে জানবো, ফেসবুকে কীভাবে অ্যাড দেয় সে অ্যাড ম্যানেজার জানবো, এরপর আমরা ফেসবুকে অ্যাড রান করবো কীভাবে সেটা শিখবো অ্যাডস ক্যাম্পেইনে। এরপরে আমরা যাবো টুইটারে, এরপরে আমরা দেখবো লিঙ্কডইনে দেখার পরে আমরা যাব ফাইবার মার্কেট প্লেস। ফাইবার মার্কেট প্লেসে আমরা কেন কোর্সের মাঝখানে যাব, কারণ আপনারা যাতে এই কোর্স করার মাঝখানেই ইনকাম শুরু করতে পারেন সেই জন্যই আমি কোর্সের মাঝখানে ফাইবার মার্কেট প্লেসটা দেখাবো, এবং এখান থেকে ইনশাআল্লাহ আপনারা যদি আমার ইনস্ট্রাকশন ফলো করেন, ইনশাআল্লাহ এখান থেকে একটা আপনারা ইনকাম করা শুরু করতে পারবেন। এর পরবর্তীতে আমরা যাব ইউটিউব মার্কেটিং। এরপরে আমরা যতটুকু দেখলাম এটা হলো আমাদের সোশ্যাল মিডিয়া নিয়ে। তো সোশ্যাল মিডিয়া শেষ হওয়ার পরে আমরা যাব সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইওতে। সেখানে আমরা শিখব কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস, গুগল সার্চ কনসোল, তারপরে গুগল অ্যানালিটিক্স শিখব, গুগল অ্যাডওয়ার্ডস শিখব, অফ পেজ এসইও শিখব, গেস্ট পোস্টিং শিখব, এবং সর্বশেষে আমরা আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সার মার্কেটপ্লেস সম্পর্কে জানবো। এছাড়াও আরও অনেক মার্কেটপ্লেস আছে যেমন মাইক্রো ওয়ার্কার্স, পিকো ওয়ার্কার্স, এগুলো সম্পর্কেও আমরা জানবো। সেটা কোর্সের মাঝখানে হতে পারে, শেষেও হতে পারে। তো দেখুন, এখানে জাস্ট 16টা দেওয়া আছে, কিন্তু দেখুন ফেসবুক পেজ এটা নিয়েই হয়তো 2টা হয়ে যাবে, ফেসবুক পেজ ইনসাইট নিয়েও 2-3টা ক্লাস হয়ে যাবে, ফেসবুক অ্যাড নিয়ে আমার 10টার উপরে ক্লাস হয়ে যাবে, কারণ এটা একটা হিউজ চ্যাপ্টার। এরপরে টুইটার, লিঙ্কডইন, এটাও 2টা থেকে 3টা ক্লাস লাগবে। ফাইবার মার্কেট প্লেস সম্পর্কে আপনাকে এ টু জেড আমি জানাবো, কিভাবে আপনারা ইনকাম করবেন, কিভাবে কি করতে হবে, সেখানে আমার 3 থেকে 4টা ক্লাস লেগে যায়। এইটা ছিল হলো আমার কোর্সের আউটলাইন, যেটা আমরা পরবর্তী প্রত্যেকটা ক্লাসে আমরা শিখব, এবং আমরা একজন সফল ডিজিটাল মার্কেটার এবং একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে গড়ে তুলব। তো এখন আসুন, আমি আপনাদের বলেছিলাম যে আমি আপনাদেরকে মার্কেট প্লেসে দেখাবো যে ডিমান্ড কেমন, আমরা ডিজিটাল মার্কেটিং শিখবো, এটার ডিমান্ড কেমন অবশ্যই আমাদের জানা উচিত। তো চলুন আমরা একটু সার্চ করি ফাইবারে, যে fiverr.com, চলুন ফাইবারে যাই। দেখুন, আমরা ফাইবারে চলে এসেছি। তো ফাইবারে চলে আসার পরে আমরা সার্চ দিই ডিজিটাল মার্কেটিং, দেখুন চলে আসছে ডিজিটাল মার্কেটিং। তো সার্চ দিলাম আমরা ডিজিটাল মার্কেটিং, তো দেখতে পাচ্ছেন সার্চ দেওয়ার ফলে রেজাল্ট আসলে দেখেন 1980টা সার্ভিস আছে ডিজিটাল মার্কেটিং লিখলে। তো এর ভিতর দেখেন আমরা কয়েকজন ওটা দেখব। দেখেন ইনি মার্কেটিং প্ল্যান করে দিবে আপনার জন্য। সে প্রত্যেকটা কাজের জন্য নিবে $100, এবং সে কাজ করে সে 174টা। তো আপনি যদি একটু হিসাব করি, দেখুন 100 ইন্টু 174 ইন্টু 83, দেখুন
14 লক্ষ টাকা সে জাস্ট এইটা করে ইনকাম করেছে। ঠিক আছে, তো আমরা এখন কি করব, আমরা এখন অন্য একটা সাইট দেখি, যেমন সোশ্যাল মিডিয়া দেখি, এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ওকে, আমাকে এখানে একটু ক্যাপচা দিতে হবে, ক্যাপচাটা দিয়ে নিই। মাঝে মাঝে এরকম করে, ফাইবার যখন কাজ করতে যাবেন দেখবেন হয়তো এরকম চাবে, মোটরবাস সিলেক্ট করতে হবে, ওকে করলাম, আরও করতে হবে, ওকে ওকে। আচ্ছা চেক, দেখুন আমি হিউম্যান হয়ে গেছি, এতক্ষণ কিন্তু হিউম্যান ছিলাম না, ঠিক না? আচ্ছা, ওকে, দ্যাটস এ ফান। আচ্ছা দেখেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, দেখুন এখানে কত সার্ভিস আছে, 25,000, 25,500 সার্ভিস আছে। দেখুন ইনি $60 একটা কাজ করে দিবে, মিনিমাম $60, এর বেশিও সে করতে পারে, তো সে 322টা কাজ করেছে। তো আমরা দেখি 60, 322, 83, 16 লক্ষ টাকা। জাস্ট ইমাজিন করে, ইনি দেখেন $95 মিনিমাম কাজ করে, $95 বেশিও করতে পারে। ইনি কাজ কিন্তু 400টা করেন নাই, ইনি 400টা কাজ সে রিভিউ, মানে সে রিভিউ পেয়েছে, কিন্তু সে কাজ করেছে তারও বেশি। তো আমরা যদি 400টাই ধরি এবং ধরলাম সে 100টা করে কাজ করেছে, $100 কাজ করেছে, 400 × 83 টাকা, দেখেন 33 লক্ষ টাকা জাস্ট এটা করে ইনকাম করেছে। তো এটা তো জাস্ট গেল সোশ্যাল মিডিয়া, জাস্ট একটা সাইড। ওকে, আমরা আরেকটা যাই, যেমন আমরা দেখবো, আমরা কোর্সে দেখবো কিওয়ার্ড রিসার্চ। দেখেন কিওয়ার্ড রিসার্চ আমরা সার্চ করি, এখানে আছে 4,500। দেখো ইনি কাজ করেছেন $45 10টা, দেখতে পাচ্ছেন। ইনি $40 51টা কাজ করেছেন, $40 51টা কাজ, 51টা কাজ, প্রতি ডলার 83 টাকা। দেখেন 1.5 লাখ টাকার বেশি সে এই কাজটা করে, 1.5 লাখ টাকার বেশি ইনকাম করেছে। এভাবে আপনারা যদি ঘুরে দেখেন, ইনি 370টা কাজ করেছেন $15। দেখেন ইনি 15টা কাজ করেছেন $20। দেন আরো হিউজ, ইনি দেখেন 748টা কাজ করে ফেলেছে। তো এরকম ভাবে জাস্ট ডিজিটাল মার্কেটিংয়েই কত কাজ রয়েছে, এবং মার্কেট প্লেসে এটার যে কত ডিমান্ড, সেটা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। আমরা এখন গেস্ট পোস্টিংটা দেখি, আমরা দেখেছিলাম আউটলাইনে, আমরা গেস্ট পোস্টিং শিখবো। দেখেন গেস্ট পোস্টিংয়ে আসলাম, ইনি 237টা কাজ করেছেন $30। তো আপনারা বুঝতেই পারতেছেন যে এটার ডিমান্ড কেমন, এটা কেন আপনারা করতেছেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এটার ডিমান্ড কেমন, এবং এটা করে আপনাদের লাভ কি। তো ধরুন আমি একটা আরো সার্চ দিই, যেমন গেস্ট পোস্টিংটাকে আমি একটু ন্যারো করে ফেলি, ট্রাভেল গেস্ট পোস্ট দেই, ট্রাভেল গেস্ট পোস্ট। এগুলো গেস্ট পোস্টটা কি সেটা আমরা করতে জানবো, কোর্সে মজুরিগুলো যেহেতু আছে অবশ্যই জানবো। দেখুন এখানে হিউজ আছে, 25টা কাজ করেছে $5। এছাড়া আরো অনেক আছে, দেখেন কত কাজ রয়েছে, অনেক। আমি একটু নিচের দিকে যাই, অনেক কাজ পাবো। আচ্ছা আমাদের তো উপরে দেখলাম, তো একটু নিচের দিকে আসি। দেখুন, আচ্ছা এই যে এটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এই যে দেখুন এটা আমার গিগ, এই গিগটা কিন্তু আমার, আমি দিয়েছি। দেখেন তানজিমুল পরশ, আমার ছবিটা ছোট্ট করে দেখা যাচ্ছে কিনা জানি না, এটা আমি দিয়েছি, কিন্তু আমি কিন্তু এখন কোনো কাজ পাইনি, কারণ এই গিগটা আমার রিসেন্টলি দেওয়া, আমার এখানে এখনো এস্টাবলিশ হয়নি। তো আমি যত দিন যাবে তত কাজ পেতে থাকবো। তো এভাবে দেখবেন। আরও ইনি দেখেন $25 একটা কাজ পেয়েছে, তিনি আরও পাবেন। ইনি $5 43টা কাজ করেছেন। তো এইভাবে দেখতে পাচ্ছেন যে জাস্ট ডিজিটাল মার্কেটিংয়ের কত ডিমান্ড রয়েছে। তো আশা করি আপনারা আমাদের সাথে পুরো কোর্সটা সুন্দরভাবে করবেন, এবং করার ফলে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে পরিপূর্ণ একটি জ্ঞান নিতে পারবেন, এবং শুধু এসব মার্কেট প্লেসে নন, আপনাদের কর্পোরেট লাইফে, এন্টারপ্রেনারশিপে, লোকাল মার্কেট প্লেসে আপনারা কাজ করে নিজেকে সফল একজন ফ্রিল্যান্সার, একজন সফল ডিজিটাল মার্কেটার হিসাবে নিজেকে তৈরি করতে পারবেন, সেই আশায় থাকবো। তো আজকে এই পর্যন্তই, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি মোহাম্মদ তানজিমুল ইসলাম, এডুসফটের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আসসালামু আলাইকুম।